الذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মনিব তোমাদেরকে বিবেক শূন্য করে কিছুই তোমরা জানতে না, তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়াতে এনেছি, এক ফুটা নাপাক পানি থেকে এনেছি। দুনিয়ার কোনো মানুষ, কোনো বিজ্ঞানী মায়ের রেহেম ছাড়াই নাপাক পানি এই বিদ্যুকে মানুষের আকৃতি দিতে পারবে না। আকৃতিহীন তোমার কোনো চেহারার গঠন ছিল না, গঠনবিহীন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গঠন দিলাম, চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম। আমি আল্লাহর কি ক্ষমতা নাই? কবরের ভিতরে তোমার হাড্ডি পচে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক কোন বলবো, সাথে সাথে তুমি আবার জাহান্নাম অথবা জান্নাতের উপযুক্ত হয়ে মানুষ হিসাবে কবরে অবস্থান করবে, এই বিশ্বাস কি তোমাদের না? ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ 1071 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রার বর্ণনা বলেন, ইযা কুবিরাল মাইয়িতু, যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, আতাহু মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আসে, আসওয়াদানে, ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে তার কাছে। চেহারা কিরকম? জোরে কোন কিরকম? এরকম আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন, ওমরকে সান্ত্বনা দাও, যারা তোমার তরিকা অনুসারে, দ্বীন ও ইসলামের তরিকা অনুসারে চলার প্রচেষ্টা করবে, রব্বুল আলামিন কবরের জগতে তাদের ভয় অন্তর থেকে দূর করে দিবে, আর তারা কবরে বসে তুমি নবীকে সত্যায়ন করতে পারবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে খতাবান উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, হে মানব সভ্যতা, তোমাদের যাদেরকে জীবন দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে অবশ্যই সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, এবং মৃত্যুর পরে তোমরা মাটির সাথে মিশে যাবে, এরকম কোনো প্রক্রিয়া অন্যান্য প্রাণীর মতো তোমাদের ক্ষেত্রে হবে না। এক সময় মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। জীবনের সমগ্র প্রতিটি ন্যানো সেকেন্ডের হিসাব আমি আল্লাহ পাককে দিতে হবে। এই হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত বঙ্গ অনুবাদ। আয়াতে কারিমার সংশ্লিষ্ট দুইটি হাদিসের কিদাংশ আপনাদেরকে শোনানোর ইচ্ছা পোষণ করেছি। ইমামে বুখারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেছেন, বর্ণনা করেছেন, উপস্থাপন করেছেন, বুঝিয়েছেন আমাদের মতো সাহাবায়ে কেরামদেরকে, ইন্নাল আবদা, নিশ্চয় কোন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ইন্তেকাল করে মারা যায়, ইযা উযিয়া ফি কবরিহি, যখন তাকে কবরস্থ করা হয় মৃত্যুর পরে। আমরা যারা মুসলমান এবং ইহুদি খ্রিস্টান, এই তিন সম্প্রদায়ের মানুষগুলোকে কবরস্থ করা হয়। হিন্দু বৌদ্ধ সহকারে অন্যান্য সম্প্রদায়ের লোকগুলোকে পুড়িয়ে ফেলা হয়। আবার এমন মানুষ আছে যাদের কিসমতে কবর হয় না, আবার পোড়ানোরও সুযোগ হয় না, এই মানুষগুলো সমুদ্রে মারা যায়
অথবা বিভিন্ন প্রাণীকুল তাদেরকে খেয়ে ফেলে। যাকে যে অবস্থায় পোড়ানো হোক, সমুদ্রে বিলীন হয়ে যাক, অথবা যার কিসমতে মাটি না হোক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের স্বাদ আস্বাদন করাবেন। যে অবস্থায় মারা যাক তার কবর ওই অবস্থায় হয়ে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আল্লাহর গোলামকে কবরস্থ করা হয়, কবর দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন তার কবর থেকে কবরস্থ করার পরে, মাটি দেওয়ার পরে আস্তে আস্তে যখন বাড়ির দিকে সবাই ফিরে যায়, কবর দেওয়া হয়ে গেছে, ফিরে যায়, ওয়া ইন্নাহু লায়াসমাউ করাআনি আলিহিম, কবরের মধ্যে যেই আল্লাহর গোলাম শুয়ে রয়েছে সেই গোলামটা কবরের মধ্য থেকে আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাই ব্রাদার সকলের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পায়। বুখারীর রওয়ায়াত। কোথায় থেকে শুনতে পায়? কবর থেকে। কোথায় থেকে? আতাহু মালাকান, এমত অবস্থায় তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন? জোরে কোন কয়জন? দুইজন ফেরেশতা তার কাছে আসে। কার কাছে? মৃত ব্যক্তির কাছে, যাকে কবরস্থ করা হয়েছে, যাকে এইমাত্র কবর দেওয়া হয়েছে। ফায়াকুদানিহি, কবরের লোকটাকে কবরের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা শোয়ানো অবস্থা থেকে তারা দুইজন ধরে ওই আল্লাহর গোলামকে বসায়। কি করে? বসায়। বুঝতেছেন নি হাদিস? তো আপনারা একটু কথা বললে আমার সুবিধা হয়, বলতে সুবিধা হয়। তাহলে কবরস্থ লোকটা শুয়ে রয়েছে, ফেরেশতা দুইজন কি করে? বসায়। কাকে? যেই ব্যক্তি মারা গেছে তাকে। হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 1071 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রার বর্ণনা বলেন, ইযা কুবিরাল মাইয়িতু, যখন কোন মানুষকে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, আতাহু মালাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আসে। আসওয়াদানে, ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট দুইজন ফেরেশতা আসে তার কাছে। চেহারা কিরকম? জোরে কোন কিরকম? এরকম কালো চেহারাওয়ালা মানুষ আল্লাহর জমিনে আল্লাহ বানায় নাই। ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট। আর জাকানেন, চোখ দুইটা, তাদের চোখ দুইটা নীল বর্ণের হবে। চেহারা কি হবে? কালো হবে। চোখ কিরকম হবে? নীল বর্ণের হবে। নীল বর্ণের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিআহাদিহিমা মুনকারু ওয়াল আখারু নাকির। ইউকালু লিআহাদিহিমাল মুনকারু, একজনকে মুনকার বলা হয়, ওয়াল আখিরুন নাকিরু, আরেকজনকে নাকির বলা হয়। কি বলা হয়? একজনের নাম কি? মুনকার, আরেকজনের নাম কি? নাকির। চেহারা কিরকম? গায়ের রং কিরকম? কালো। চোখের রং কিরকম? আর বুখারী বলেন, এই দুইজন ফেরেশতা এসে ওই আল্লাহর গোলামকে কি করবেন? বসাবেন। শোয়া ছিল, এরপরে কি করবেন? বসাবেন। ফায়াকুলানে মা কুনতা তাকুলু মিন হাযার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সামনে ধরবেন। দুই বর্ণনা। এক বর্ণনা আসছে রওজা তাহারের সাথে, রওজার সাথে তার কবর পর্যন্ত বিশাল এক পথ করে দেওয়া হবে। রওজা মোবারক থেকে ওই মৃত ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা কবর থেকে দেখতে পাবে। ওইখান থেকে দেখবে, অথবা রাসূলুল্লাহর ফেস, রাসূলুল্লাহর ছবি এনে তার সামনে ধরা হবে। কার সামনে? যেই মারা গেছে তার সামনে। ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই মৃত ব্যক্তিকে বলা হবে, তোমার কি ধারণা ছিল যার ছবি অথবা যাকে তুমি কবর থেকে, যার চেহারা রওজা মোবারক থেকে দেখতেছ, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি ছিল? অথবা তুমি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন,
আন্তর্জাতিক জীবন এই লোকটার মতামত হিসাবে, এই লোকটার পদ্ধতি হিসাবে চলেছ কিনা? জবাব আসেনি আমাদের? জোরে কোন জবাব আসেনি? আমরা রাসূলুল্লাহর তরিকা শতভাগ চলতে পারি না। এই লোকটার সম্পর্কে তোমার কি ধারণা? ফায়াকুলু, সে বলবে মা কানা ইয়াকুলু হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি দুনিয়ার জীবনে আমার সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব আমি দেখে চিনে ফেলেছি। ওলামায়ে কেরাম তার সম্পর্কে বলেছে, সাহাবায়ে কেরামের বর্ণনা এসেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তার সম্পর্কে বর্ণনা করেছেন। জিনাকে আমাকে এখন দেখাচ্ছেন আপনারা, আমি যাকে দেখতেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যাকে দেখতেছি তিনি শুধু আল্লাহর রাসূল নয়, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আকরামাতু বুদে ফখরুল আউয়ালিন, তিনি আল্লাহর প্রিয় বাজন। আল্লাহর কি নাম? কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনি আল্লাহর প্রিয় বান্দা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যার পেজ, যার চেহারা আমার সামনে দেখানো হচ্ছে, যাকে আমি কবর থেকে দীর্ঘ দূরত্বে কবর থেকে বসানো অবস্থায় দেখতেছি, তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি সাক্ষ্য দিচ্ছি। আমি তার পদনির্দেশিকা অনুসারে নিজের জীবনকে চালানোর প্রচেষ্টা করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর যখন এই বর্ণনা শুনলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। পৃথিবীর কোনো মানুষের চোখ নীল নয়, নীল চোখ হলে পরে এমনি ভয়ঙ্কর লাগবে। চেহারা অত্যন্ত কালো, এরকম কালো অমাবস্যার রজনী থেকেও কোটি কোটি গুণ কালো চেহারার কালিমা। চোখ যদি নীল হয়ে যায়, ইমানদাররা বিভ্রান্ত হয়ে যাবে। ওই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, আমি কি তারা যেই 3 প্রশ্ন করবো, ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন, ওমরকে সান্ত্বনা দাও, যারা তোমার তরিকা অনুসারে, দ্বীন ও ইসলামের তরিকা অনুসারে চলার প্রচেষ্টা করবে, রব্বুল আলামিন কবরের জগতে তাদের ভয় অন্তর থেকে দূর করে দিবে, আর তারা কবরে বসে তুমি নবীকে সত্যায়ন করতে পারবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইস্তাবশারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশি হয়ে গেলেন আর বললেন, যতদিন বাঁচি চেষ্টা করব আল্লাহর নবীর তরিকায় চলার জন্য, যাতে করে কবরের ভয় আমার অন্তর থেকে আল্লাহ দূর করে দেয়। আল্লাহ আমাদের জন্য কবরকে সহজ করে দেন, কবরকে সহজ করে দেন। আমাদের একটা প্রশ্ন থাকবে, যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ বাহিনী, অনেক সময় কবর থেকে লাশ উঠানো লাগে, কিচ্ছু পাওয়া যায় না হাড্ডি ছাড়া। জাগতিক বিজ্ঞানও এখনো কবরের আযাব সাব্যস্ত করতে পারে নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? কি দিয়ে? আব্বার নাফাক পানি দিয়ে। কয় ফুটা? 1 ফুটা নাফাক পানি, 1 ফুটা বীর্য থেকে আমরা সৃষ্টি হয়েছি। 1 ফুটা বীর্যর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 কোটি থেকে 70 কোটি পর্যন্ত মানুষ আসার মতো 1 ফুটা বীর্যতে আল্লাহ সেই ক্ষমতা রেখে দিয়েছেন। এই যে 40 থেকে 70 কোটি শুক্রাণুগুলোর মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচন করে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ পাক বলেন, والذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মনিব তোমাদেরকে বিবেক শূন্য করে কিছুই তোমরা জানতে না, তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়াতে এনেছি। 1 ফুটা নাপাক পানি থেকে এনেছি। দুনিয়ার কোন মানুষ, কোন বিজ্ঞানী মায়ের রেহেম ছাড়াই নাপাক পানি এই বীর্যকে মানুষের আকৃতি দিতে পারবে না। আকৃতিহীন তোমার কোন চেহারার গঠন ছিল না, গঠনবিহীন তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গঠন দিলাম, চেহারা দিলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম। আমি আল্লাহর কি ক্ষমতা নাই? কবরের ভিতরে তোমার হাড্ডি পচে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক কোন বলবো, সাথে সাথে তুমি আবার জাহান্নাম অথবা জান্নাতের উপযুক্ত হয়ে মানুষ হিসাবে কবরে অবস্থান করবে। এই বিশ্বাস কি তোমাদের নাই? আল্লাহর ক্ষমতা আছে কি নেই? আছে কি নেই? আমরা বিশ্বাস করিনি। বিশ্বাস করলে পরে আমরা এরকম উল্টা সিধে চলি কেন? বিশ্বাস করলে পরে আমরা কেন নামাজ পড়ি না? বিশ্বাস করলে পরে আমরা কেন অপরের সম্পদ লুণ্ঠন করি? বিশ্বাস করলে পরে আমরা কেন ঘুষের সাথে সংশ্লিষ্ট হই? বিশ্বাস করলে পরে আমরা কেন সুদের সাথে সংশ্লিষ্ট হই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফায়াকুলানে قد كنا نعلم أنك تقول قد كنا نعلم أنك تقول। ওই ফেরেশতাদ্বয় ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতাদ্বয় মুমিন ব্যক্তির কবরে যখন এরকম সাক্ষ্যটা শুনবে, বলে উঠবে, তোমার চেহারা দেখে পরে আমাদের অনুমান হয়েছে আল্লাহ পাক তোমাকে আল্লাহ ঈমান সহকারে
নামাজ সহকারে আমল সহকারে কবরে পাঠিয়েছে, তুমি এই চমৎকার প্রশ্নের জবাব দিতে পারবে। যেহেতু তুমি চমৎকার প্রশ্নের জবাব দিতে পেরেছ, আল্লাহ পাক খুশি হয়ে তোমার ব্যাপারে বলেছে সুম্মা ইফসাহু লাহু ফি কবরি, ও জমিনের মাটি, আমার গোলামকে যেখানে কবরস্থ করা হয়েছে কবরের মাটি সরে যাও আমার বান্দার জন্য, গোলামের জন্য কবরের মাটি সরে যাও, গিয়ে পরে আমার বান্দার জন্য জায়গাটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আমার গোলামের জন্য জায়গাটাকে প্রশস্ত করে দাও। সাবউনা জিরান ফি সাবঈনা, 1-2 হাত হলে হবে না, 70 গজ পর্যন্ত, 70 হাত পর্যন্ত আমার গোলামের জন্য প্রশস্ত হয়ে যাও। অপর হাদিসে রাসূলুল্লাহ বলেন, মুসনাদে আহমদের মধ্যে রাসূলুল্লাহ বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, এমন গোলামের জন্য শুধু 70 হাত নয়, মাটির দিকে নজর যতটুকু যাবে ততটুক পর্যন্ত রব্বুল আলামিন ইমানদারের জন্য জায়গাটাকে প্রশস্ত করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিবে, যত দূর নজর যাবে। এজন্য আমাদের আসলাফ যারা পৃথিবী থেকে চলে গিয়েছে, দুনিয়ার জীবনটাকে তারা প্রাধান্য দেয় না, দিয়েছে কোন জীবনকে? জোরে কোন জীবনকে? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। রাসূলুল্লাহকে আল্লাহ খেতাবান উদ্দেশ্য করে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার জীবন জীবনই নয়, বরং তোমার জন্য এবং তোমার উম্মতদের জন্য হচ্ছে আখিরাতের জান্নাতের জীবন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন জীবন সর্বশ্রেষ্ঠ? জোরে কোন জীবন? আমার ফাফের জন্য কি আমার ছেলে মেয়েরে ফিটবো নি? কথা কয় না। আমার অপকর্মের জন্য ফিটবে কিনা? আমি আরেকজনের সম্পদ মারি দিছি, এই সম্পদ তারা ভোগ করবে, তাদের গুনাহ হবে কিনা? সন্তানদের গুনাহ হবে? 1 ফুটা গুনাহ হবে না, 1 ইঞ্চি গুনাহ হবে না, কিন্তু যিনি মারি দিছেন তার খবর আছে কি নাই? মায়ের আছে কি নাই? বুঝি না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। সুম্মা ইউকালু লাহু নাম, সুম্মা ইউকালু লাহু নাম। যখন প্রশ্নের জবাব পেয়ে যাবে তখন ফেরেশতারা বলবে, যাও, এই যে সুন্দর চমৎকার প্রশ্নের জবাব দিয়েছ, আর কাজ নাই, এখন কিয়ামত পর্যন্ত তুমি কবরের ভিতরে ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ। শুধু কবরের মধ্যে আল্লাহর গোলাম ঘুমাবে না, ঘুমের মধ্য থেকে ফাঁকে ফাঁকে অনেকের চোখ খুলে যাবে, মুমিনের চোখ খুলে যাবে। যেহেতু আল্লাহ পাক দুনিয়ার শারীরিক স্ট্রাকচার ছাড়া আরেকটা স্ট্রাকচার দিবে, আরেকটা শরীর আল্লাহ দিবে কি দিবে না? দিবে। যখন মাঝে মধ্যে চোখ খুলবে, তার প্রশস্ত কবর থেকে আল্লাহ পাকের তৈরি জান্নাত পর্যন্ত আল্লাহ একটা বিশাল জায়গা করে দিবেন, দরজা করে দিবেন। জান্নাতের নিয়ামতগুলো মুমিন বান্দা কবরের মধ্য থেকে দেখে দেখে আবার ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফায়াকুলান নাম কানাউমাতিল আরুশ, কানাউমাতিল আরুশি, তাকে বলা হবে নতুন দুলা। দিনের বেলায় পরিশ্রম যেরকম করার পরে দুলা স্ত্রীর সাথে একসাথে রাত্রি যাপন করার পরে একটা ঘুম আসে, সেটা রিক্ততার ঘুম, ভালোবাসার ঘুম। যাও, আল্লাহ পাক তোমার জন্য আজকে তোমাকে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত তুমি কবরে দুলার মতো ঘুম যেতে থাকো। এই ঘুম থেকে তোমাকে আর কেউ জাগাবে না, ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। এমনিতে যদি নতুন বিবাহের পরে এরকম লাগাতার 1-1.5 সপ্তাহ পর্যন্ত যদি বউ ঘুমায়, ছেলেও ঘুমায়, মা বাপ রাগ না খুশি? জোরে কোন রাগ না খুশি? আর রব্বুল আলামিন মুমিন বান্দাকে বলেন, কবরের ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, যাও যাও, প্রশ্নের জবাব দিয়ে দিয়েছ, আমি আল্লাহ পাক তোমাকে এমন দুলার মতো ঘুম পাড়িয়ে দিচ্ছি, যেই ঘুমের মধ্য থেকে ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত আর তোমাকে কেউ জাগাবে না। সুবহানাল্লাহ।
এখন মুমিন ব্যক্তি কি বলবে কবরে? ফায়াকুলু আরজিউ ইলা আহলি, ও ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিন, একটু আল্লাহ যাতে আমাকে অনুমতি দেয় কবরের ভিতরে আমি ঈমান আমল যতটুকুন করে এসেছি আমি প্রশ্নের জবাবগুলো ঠিক মতো দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এরকম সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একটু সুযোগ দেওয়ার জন্য আল্লাহকে বলেন, আমি গিয়ে আমার ছেলে সন্তান এলাকাবাসী দেশের মানুষকে বলে আসতে পারি তোমরা ভালো আমল করে কবরে আসো, আসলে পরে আল্লাহ পাক এরকম এরকম শান্তি কবরে দিবি। আমাকে একটু কি দেন? সুযোগ দেন। আমাকে কি দেন? সুযোগ দেন। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। ফেরেশতারা বলেন না, আল্লাহ অনুমতি দিবেন না। আল্লাহ পাকের ঘোষণা, যারা তোমার মতো তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তান মা বাবা যারা তোমার মতো চমৎকার আমল করতে পারবে, তারা যখন তোমার মতো দুনিয়ার হায়াত শেষ করে কবরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবেন তোমাকে কবর থেকে জাগিয়ে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। আমরা একটা হাদিস এই ইউটিউব শরীফে বাইরেছে, কয় মরে গেলে আর ভাই বোনের দেখা হইতো না। আপনারা শুনছেন নি? ওরা কথা কয় না, শুনছেন নি? হ্যাঁ, কত হুজুরগল টক্কা হুজুরগল বার হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখা হইব কি হইতো না? হবে। মুমিন মুমিনের সাথে দেখা, কাফের কাফেরের সাথে দেখা, মুনাফিক সবার সাথে দেখা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউম লিকুল্লি ইমরিইম মিনহুম ইউগনি আন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা মুসিবতের জায়গা হবে যেই দিন কিয়ামতের ময়দানে নিজের আপন ভাইকে চিনবে, চিনলে পরেও ভাইয়ের সাথে সাক্ষাৎ দিতে চাবে না। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, ছেলে বাবাকে দেখে পলায়ন করবে, বাবা ছেলেকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে। কেউ কারো সাথে একটি সেকেন্ডের জন্য দেখা করার ইচ্ছা পোষণ করবে না। তাহলে দেখা হইবে কি হইতো না? জোরে কোন হবে কি হবে না? কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? হাত্তা ইয়াবাসাল্লাহু মিন মারজাইহি যালিকা। ফেরেশতারা এবার চূড়ান্ত ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন, ও আল্লাহর গোলাম, এখন তুমি ঘুমাও, জমিনে যাওয়ার দরকার নাই। জমিনে তো ওলামায়ে কেরাম আছে নবীদের অবর্তমানে, তাদের বুঝানোর পরে যদি ঠিক হয়ে যায় ভালো কথা, আর যদি ভালো মতো আসতে পারে তোমার মতো নেয়ামত পাবে। তুমি যেরকম ঘুমাইতেছ তোমার সন্তানেরও ঈমান নিয়ে আসলে পরেও কিয়ামত পর্যন্ত তোমার মতো ঘুমাবে, তোমার মতো ঘুমাবে। যাওয়ার দরকার নাই। যেহেতু পৃথিবীতে থেকে একবার আসার পরে মানুষের হায়াত কয়বার? মানুষের জীবন কয়টা? বিভিন্ন ধর্মের লোকেরা আছে কয় যে মানুষের জীবন একটা পুনর্জন্ম হয়। কেউ কুত্তা হয়ে জন্ম নেয়, শিয়াল হয়ে জন্ম নেয়, বিলাই, মাছ, কবুতর, নাউজুবিল্লাহ। আমাদের মানুষের জীবন কয়বার? কয়বার? একবার। হযরত জাফরের কথা আমি বলেছিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মতার প্রান্তরে শাহাদাত বরণ করলেন, এক সাহাবী হযরত জাফরকে স্বপ্নে দেখলেন। জাফরকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনার সাথে কিরকম আচরণ করেছেন? হযরত জাফর বলেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের পরে রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউসে ফাকিহ হয়ে উড়ার সক্ষমতা দান করেছে। হযরত জাফর, আল্লাহ পাক বলেন, জাফর তোমার আর কি চাওয়া আছে? হযরত জাফর বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার একটা বিষয় চাওয়ার আছে, সেটা হলো আমাকে
জমিনে আরেকবার পাঠান, আরেকবার আমি শাহাদাত বরণ করি, আরেকবার পাঠান, আরেকবার শাহাদাত বরণ করি। শাহাদাতের মৃত্যু যে এত যন্ত্রণাহীন মৃত্যু, এত স্বাদের মৃত্যু, এত মজার মৃত্যু, আমি বুঝে গিয়েছি। আমাকে শতবার জমিনে পাঠান, জমিনে পাঠানোর পরে আপনার দ্বীনের জন্য আমি সংগ্রাম করে শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জাফর, এই সুযোগ নাই। মানুষ পৃথিবীতে কয়বার যায়? কয়বার? হায়াত কয়টা? একবার। যেহেতু হায়াত পেয়েছে, হায়াতটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য দিতে রাজি আছেন কিনা? দিতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিবেক বুদ্ধি খরচ করবেন যাতে করে আপনি আল্লাহ পাকের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। সকলে আমিন বলেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন কানা মুনাফিকান আও কাফিরান, যদি লোকটা মুনাফিক হয়ে থাকে, কি হয়ে থাকে? মুমিনের বর্ণনা রাসূল দিলেন। এরপরে রাসূলুল্লাহ বলেন, যদি লোকটা মুনাফিক হয়ে থাকে, কাফের হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে। আমাদের মুসলমানদের ভিতরে মুশরিক আছে কি নাই? আছে কি নাই? আল্লাহকেও মানে আবার বলে শাহজালাল ছেলে দেওয়ার ক্ষমতা রাখে, আছে কি নাই? আছে কি নাই? আল্লাহকেও মানে আবার বলে বাইজিদ বুস্তামির ভিতরে যেই বড় বড় কুমিরগুলো, বড় বড় কচ্ছপগুলো আছে, কচ্ছপের ময়লাগুলো সন্তান দিতে পারে, এরকম মুশরিক আছে কি নাই? আছে। সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? নিঃসন্তান রাখে কে? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ডাক্তারেরও সন্তান দেওয়ার ক্ষমতা নাই। একজন ডাক্তার আপনাদের মাইজদির বিরুদ্ধে গত সপ্তাহের আগের সপ্তাহে গিয়েছি ডাক্তারের কাছে। ডাক্তার আমাকে কথা বলার সময় এভাবে বলতেছে, কয় হুজুর, এখন এই অবস্থা হয়েছে, অনেক দম্পতি আছে কোটি কোটি টাকার মালিক, ওনারা বলে ডাক্তার সাহেব আমাকে একটু চিকিৎসা করায় দেন, সব বিক্রি করে ফেলবো, কোটি কোটি টাকা খরচ করবো, আমাদের একটা সন্তান লাগবে, ব্যবস্থা করে দেন। ডাক্তার বলে আমার দ্বারা সম্ভব নয়। সন্তান যদি চেতে হও, সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? সন্তান দিয়ে পরীক্ষা করেন কে? আবার সন্তান না দিয়ে ধৈর্য ধারণ করার পরীক্ষা করেন কে? তাহলে দিলে পরে আলহামদুলিল্লাহ, না দিল জোরে কোন দিল কি? রাসূলুল্লাহ বলেন, লোকটা যদি কাফের হয়, মুনাফিক হয়, অথবা মুশরিক হয়, তাকে এরকম বসানো হবে। ফেরেশতার গায়ের রং কি? চোখের রং কি? নীল। তাকে বসানো হবে। মুমিন ব্যক্তির জন্য, তা মুমিন ব্যক্তির ন্যায় তাকে প্রশ্ন করবে রাসূলুল্লাহর ছবি দেখিয়ে, অথবা রওজা তার পর্যন্ত পথ করে দিয়ে কবর থেকে বসিয়ে রাসূলুল্লাহর দিকে চেহারা ফিরাইয়া বলবে, একে চিনো নাকি, উনাকে চিনো নাকি? قال سمعت الناس يقولوا فقلت مثل لا أدري। তিনি ওই মুনাফিক ব্যক্তি, মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি বলবে, না না না, আমি ওনাকে চিনি নাই, অর্থাৎ ওনার পদ্ধতি অনুসারে, ওনার নির্দেশ অনুসারে আমার জীবন চালাই নাই, পরিবার চালাই নাই, রাষ্ট্র চালাই নাই, সমাজ চালাই নাই, রাষ্ট্র চালানোর জন্য আমার ভোটটা আমি দেই নাই। আসেনি হাদিসে? জোরে কোন, আমার ভোট পৌঁছে যাক, আমি ভালো মানুষকে ভোট দিব। কথা বুঝেও না, পৌঁছে যাক,
কারণ আমার ভোট পেয়ে যদি একজন দেশের সম্পদ লুট করে পরে ওই গুনাহ আমার আমলনামায় আল্লাহ দিবেন। আমার কথা না নবীর কথা? কার কথা? জোরে কোন কার কথা? তোমার সাথে আমার এত ভালোবাসা কি? রাসূলুল্লাহ বলেন আদাল্লু আলা শাররি কাফাইলিহি, তোমার ভোট পেয়ে যদি কেউ জেনা করে না তারা এগান করে বেশি ওরে বুঝেও না। পরের মাইয়ালা লই, নিজের মাইয়ালা আছে, পরের মাইয়ালা লই রাত্রি যাপন করে, আছে কি নাই আমাদের দেশে? ওই যে জেনা করলো একজন এমপি, তুমি জেনা না করে তোমার আমলনামায় আল্লাহ জেনার গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ। সাবধান। কি দান? কথা কয় না, কি দান? মুনাফিক কাফের মুশরিক কবরের ভিতরে বলবে লা আদরি ফায়াকুলানে কদ কুননা না'লামু, ওই দুইজন ফেরেশতা বলবেন আমরা তোমার চেহারা দেখে আমাদের এই বিশ্বাস হয়েছে, আমরা বুঝতে পেরেছি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে না। আল্লাহ আন্নাকা তাকুলু যালিকা ফায়ুকালু লিল্লারদি তাইমি আলাইহি, আল্লাহ পাক আরশে আজিম থেকে ঘোষণা দিবে ও জমিনের মাটি একেবারে মিশে যাও, তাকে চাপ দাও। কি করো? চাপ দাও। ফাতাখাল্লাফা ফিহা আদলাউ, যাতে করে তার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়, পাজরের ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়। কিয়ামত পর্যন্ত এভাবে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তার ঘুম নাই, নিদ্রা নাই, শাস্তি থেকে 1 সেকেন্ডের জন্য তাকে রেহাই দেওয়া হবে না। আল্লাহু আকবার। তাহলে ওই কবরে আমরা যাইতে হইব নি? কথা কয় না। কে কে যাইতেন না? সবাই যাইতে হবে নি? কবরস্থানগুলো ঠিক করার দরকার আছে নি? স্থায়ী নিবাস কোথায়? কবর না বিল্ডিং? জোরে কোন, কবর না বিল্ডিং? আমাদের তায়ের ভাই মারা গেছে, বিল্ডিং এ রাখছে নি? আপনারে রাখবো নি? আরে রাখবো নি? কবরগুলা সুন্দর করার দরকার আছে নি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা কবরে গিয়ে আল্লাহ পাকের দেওয়া 3 প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারি। এক সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে কবরের মধ্যে প্রশ্ন করা হলো মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। 3টা প্রশ্ন করা হলো, বলো তোমার দিন কি, তোমার দিন কি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। 3 প্রশ্ন যখন করা হলো, তিনি বললেন এই মাত্র আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে এসেছি, কবরে এসেছি, তুমি আমাকে 3 প্রশ্ন করতেছ। সামান্য সময়ের জন্য, জীবনে একটি মুহূর্তের জন্য আমার আল্লাহ এবং তার রাসূলকে ভুলি নাই। কেমনে বুঝতে পারলে? কবরে এসে আমি তাদেরকে ভুলে গিয়েছি। কত সুন্দর জবাব! আল্লাহ এরকম চমৎকার জবাব, সঠিক জবাব দেওয়ার তৌফিক আমাদেরকে কবরে দান করুন।